প্রথমে সার্চ বাটনে চলে যাব, লিখবে এখানে TallyPrime 3.0 ডাউনলোড। তো এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এখানে চলে যাব ডাউনলোড ট্যালি সলিউশন। তো এখানে হচ্ছে আপডেট ERP 9 এর আছে, এখানে ডাউনলোড TallyPrime সীমাতে বেটার ট্যালি সলিউশন। তো এখানে ফার্স্ট চুজ করব, এই অপশনটাকে চুজ করব, ট্যালি ডাউনলোড ট্যালি সলিউশন। তো এখানে ক্লিক করার পরে এখানে TallyPrime এখানে ডাউনলোড ক্লিক করব। তো ডাউনলোডটা হতে একটু দেরি হবে। এখানে 41 MB, 41 MB আমি ক্লিক করে দেবো। এখানে শুধু ওপেন ফোল্ডার যেখানে আমার ডাউনলোডটা হয়েছে, ঠিক আছে, তাহলে ERP 9 ঠিক এখানে ডাউনলোড হয়েছে, গিয়ে এর উপর ডাবল ক্লিক করবো। তো ডাবল ক্লিক করবার ইয়েস করে দেবো। এখানে ইনস্টল ইনস্টল করে নেবো। তো তারপর স্টার্ট TallyPrime। অপশনগুলো এখান থেকে কেটে দেবো। এখান থেকে তো অ্যাকসেপ্ট করে নেবো। তো হচ্ছে ট্রাই ফর এডুকেশনাল মোড, এখন ট্রাই ফর এডুকেশনাল মোডে চলে যাবো। এখান থেকে আমরা হচ্ছে ওপেন করতে পারি, অথবা স্টার অল প্রোগ্রাম, যার পরে TallyPrime এটা এখান থেকেও আপনার ওপেন করতে পারবেন। তো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে চলে যাবো কন্টিনিউ ইন এডুকেশনাল মোড। তো এডুকেশনাল মোড এখানে ঠিক করবো। তো কি যে আমি যে নামে ফার্স্ট একটা কোম্পানি তৈরি করতে চাই, এই কোম্পানি নেমে সে নামটা লিখতে হবে। এন্টার প্রেস করবো। তো এন্টার প্রেস করার পরে এবার অ্যাড্রেস লিখবো, যে কোম্পানিটা কোথায় অবস্থিত, যে এই যে নামে কোম্পানিটা করেছে এই কোম্পানিটা কোথায় অবস্থিত সেই অ্যাড্রেসটা এখানে লিখবো। কলকাতা KOL কলকাতা 7,01,000 এটা অ্যাড্রেস নিলাম। তো তারপর চলে যাবো স্টেট, কোম্পানিটা যে স্টেটে অবস্থিত আছে তো সেই স্টেটটা চুজ করবো। তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে, তাহলে আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা চুজ করে নেবো। অটোমেটিক কান্ট্রিটা চলে এসেছে, তো ইন্ডিয়া কান্ট্রি হবে। তো যদি কান্ট্রি চেঞ্জ করতে চাও তাহলে ব্যাক পেজ পেরে উপরে গিয়ে এখান থেকে কান্ট্রি চেঞ্জ করে নিতে পারবে, তাহলে ইন্ডিয়া রেখে দেবো। তারপর পিনকোড নম্বর, তো কলকাতার যে পিনকোড নাম্বার আছে এই কোম্পানিটা যেখানে আছে সেই পিনকোডটা এখানে দিতে হবে। 7,01,000। টেলিফোন নম্বর, মোবাইল নম্বর দিয়ে দেবো, যে কোনো একটা মোবাইল নম্বর 10 সংখ্যা। তো তারপর ইমেল, যদি কোম্পানি কোনো ইমেল থাকে তো ইমেলটা অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো, .com। তো ইমেলটা দেওয়ার পরে এখানে ওয়েবসাইট, যদি কোম্পানির কোনো ওয়েবসাইট থাকে এখানে দিয়ে দেবো, নাহলে এটা একটা ব্ল্যাঙ্ক রেখে ছেড়ে দেবো। তো ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম, সাধারণত এপ্রিল মাস থেকে আরম্ভ হয়, তাহলে 1/4/2023 আমরা দিলাম, যেহেতু এই বছর আছে 23 সাল, তো 1 এপ্রিল 2023 দিলাম। আর বুক বিগিনিং ফ্রম, আমরা যেদিনকে কোম্পানিটাও তৈরি করছি তো সেই ডেটটা দিয়ে দেবো। তো আমরা সেপ্টেম্বর মাসে তৈরি করছি, তাহলে সেপ্টেম্বর মাসের ডেট দিয়ে দিলাম 1/9/2023। তো ইন্ডিয়া কার্ডে চুজ হয়েছে বলে ইন্ডিয়ার হচ্ছে কারেন্সি সিম্বলটা এখানে শো করছে, টাকার সিম্বলটা। তারপরে যা আছে অ্যাকসেপ্ট করে দেবো। এখান থেকে অ্যাকসেপ্ট করার পরে এখান থেকে ইন্টারফেস করে চলে আসবো। তারপরে এখানে হচ্ছে GST, তো এখানে যা আছে অ্যাকসেপ্ট করে দে।
এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করবে, বা কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ প্রেস করলে একসাথে অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এখানে দুটো কোম্পানি শো করছে, একটা হচ্ছে এবিসি প্রাইভেট লিমিটেড আর একটা হচ্ছে গাইড সল্ট। তো এবিসি প্রাইভেট লিমিটেড আগে তৈরি ছিল, এখন হচ্ছে গাইড সল্টটা আছে। তো যে কোনো এখান থেকে একটা কোম্পানিকে তুলে দেবো, দিয়ে একটা কোম্পানি কাজ করব। তো তুলে দিতে গেলে প্রথমে আমাকে সেই কোম্পানিতে যেতে হবে, এখান থেকেও গিয়ে ক্লিক করতে পারি মাউস দিয়ে, অথবা কিবোর্ডের সাহায্যে অল্টার প্লাস কে প্রেস করব। কে প্রেস করার মাধ্যমে আমরা এখানে চলে যাব সার্চ কোম্পানিতে। সার্চ কোম্পানিতে গিয়ে যে কোম্পানিটা আমরা তুলে দিতে চাইবো সেই কোম্পানিটা সিলেক্ট করব, ঠিক আছে। তো এটা কিবোর্ড থেকে ডাউন অ্যারো আর আপ অ্যারোর মাধ্যমে এটা সিলেক্ট করতে পারবো। তো নিচে সিলেক্ট করতে গেলে ডাউন অ্যারো, উপরে সিলেক্ট করতে আপ অ্যারো। তো আমি এবিসি প্রাইভেট কোম্পানি, এটাকে আমি তুলে দেবো, তখন এখানে গিয়ে এন্টার প্রেস করবো। তো এখানটায় কেবলমাত্র একটা কোম্পানি শো করছে, এটা গাইডস অলটা শো করছে। তো যদি আমরা কোম্পানির কিছু পরিবর্তন করতে চাই, যে কোম্পানিটা কোনো ভুল করে ফেলেছে এর ভিতরে, সেটাকে আমরা ছাড়বো, তো এডিট করতে গেলে সেই কোম্পানিতে চলে যাবো এখান থেকে, অথবা অল্টার প্লাস কে প্রেস করবো, করার পর এখানে হচ্ছে অল্টারে চলে যাবো, অল্টারে গিয়ে এন্টার প্রেস করবো। এখান থেকে যদি আমরা কোম্পানি কোনো পরিবর্তন করতে চাই, সেটা আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। চাই, যদি কোম্পানিটা যদি ডিলিট করি, তাহলে এই অল্টারে যাবো, তাহলে অল্টার প্লাস কে প্রেস করবো, কে প্রেস করে অল্টারে যাবো, গিয়ে কিবোর্ড থেকে অল্টার ডি প্রেস করবো। প্রেস করার পরে এন্টার প্রেস করলে এই কোম্পানিটা ডিলিট হয়ে যাবে। যদি আমরা কোম্পানি, ধরো আমরা এবিসি যে প্রাইভেট লিমিটেড, ওই কোম্পানিটাকে আবার নিয়ে আসবো, গাইড অলসটাকে তুলে দেবো। তো অল্টার কে প্রেস করে কোম্পানিতে চলে যাবো, যাওয়ার পর এখানে চলে যাবো সিলেক্ট কোম্পানিতে, সিলেক্ট কোম্পানিতে যাবো। তো যাওয়ার পরে যদি আমরা এবিসি প্রাইভেট লিমিটেডটা আনতে চাই, তো এবিসি করে এখানে ইন্টারফেস করবো। তো এখান থেকে কোম্পানি শো করবে এবিসি প্রাইভেট লিমিটেড আর গাইডস অল। তো দুটো পেজে দুটো কোম্পানি রাখবো, আসার পরে আমি ধরো গাইডস অলে কাজ করব, তো গাইডস অল কোম্পানিটা এখানে আনতে হবে, ঠিক উপরে। তো অলটা কে পেজ করে চলে যাবো, তারপরে আমরা এখানে চেঞ্জ কোম্পানিতে চলে যাবো। চেঞ্জ কোম্পানি যাওয়ার পর গাইডস অল প্রথমে আমরা আনবো, তো এটা চুজ করে দিলাম, তাহলে গাইডস অলটা আছে। তো এই গাইডসল এই কোম্পানিটা আছে, এই কোম্পানিতে প্রথমে আমরা জিএসটি টা এনাবেল করে নেবো। তো জিএসটি এনাবেল করতে গেলে কিবোর্ড থেকে F11 প্রেস করব। F11 প্রেস করার পরে চলে যাব, এন্টার প্রেস করে করে নিচে এনাবেল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি। তো জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। তো পরের ক্লাসে আমরা জিএসটি ডিটেলস নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা চাইছি যে কোম্পানি জিএসটি টা কিভাবে এনাবেল করব, তো এটাকে ইয়েস করে নেবো, নেওয়ার পর এন্টার প্রেস করবো। তো এটাই তারপরে রাখবো রেজিস্ট্রেশন টাইপ রেগুলার রাখবো। আর এটা হচ্ছে নো রেখে দেবো জিএসটিআই এর নম্বর, এখান থেকে আরো জিএসটিআই এর নম্বর দিয়ে দেবো, যে কোম্পানি এই গাইডসল কোম্পানি জিএসটি নম্বরটা এখানে দিয়ে দেবো। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোড হচ্ছে 19, ফার্স্ট 19 দিলাম, তারপরে প্যান কার্ডের মতন চারটে নাম্বার হবে ও চারটে সংখ্যা হয়ে। তো তারপরে জিএসটি আর আই 1। তো এটা হচ্ছে মান্থলি আর কোয়ার্টারলি, 3 মাস ছাড়া ছাড়া যদি আমরা জিএসটি পে করতে চাই তাহলে কোয়ার্টারলি চুজ করে নেবো, এবং প্রত্যেক মাসে জিএসটি পে করতে গেলে মান্থলি করে নেবো। তো এখান থেকে এটাকে মান্থলি চুজ করে নেবো, এরপরে যা আছে এখান থেকে কিবোর্ড থেকে অ্যাকসেপ্ট করে দেবো। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ প্রেস করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো এই কোম্পানিটা আমরা জিএসটিটাও ওপেন করে নিয়েছি। তো আজকের এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবে। ধন্যবাদ।